আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে আলোচনা করব পেশাব পায়খানার 15টি সুন্নত এবং সেগুলো কি কি। আমরা অনেকেই এগুলো জানি না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলকেই দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইস্তেঞ্জা পেশাব পায়খানার সুন্নত সমূহ। ইস্তেঞ্জা বা পেশাব পায়খানার সুন্নত 15টি। 1. পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। 2. জুতা স্যান্ডেল পায়ে রাখা। 3. বাথরুমে প্রবেশের পূর্বে এই দোয়া পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটি আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট মহিলা জিনদের অত্যাচার থেকে আপনার কাছে পানা চাই। 4. দোয়া পড়ার পর প্রথমে বাম পা দ্বারা প্রবেশ করা। 5. যথাসম্ভব বসার নিকটবর্তী হয়ে সতর খোলা এবং কেবলার দিক মুখ বা পিঠ দিয়ে না বসা। 6. বসে বসে পেশাব পায়খানা করা সুন্নত, দাঁড়িয়ে পেশাব পায়খানা না করা। 7. পেশাবের ছিটা ও পায়খানা থেকে খুব সতর্কতার সাথে বেঁচে থাকা, কেননা অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটা থেকে উত্তম রূপে পবিত্র না থাকার কারণে হয়ে থাকে। 8. ডান হাতে লজ্জাস্থান স্পর্শ না করা সুন্নত। 9. বাথরুমের বাইরে কখনো পেশাব করতে হলে পেশাবের জন্য নরম বা এমন স্থান বেছে নেওয়া যেখান থেকে পেশাবের ছিটা না লাগে। 10. পানি খরচ করার আগে ঢিলা কুলুফ ব্যবহার করা। 11. ঢিলা ও পানি ব্যবহার করার সময় বাম হাত ব্যবহার করা। 12. পেশাব পায়খানা হতে ডান পা দিয়ে বের হওয়া। 14. বের হওয়ার পরপর এই দোয়া পড়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবারও বলছি, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কষ্টদায়ক বস্তুসমূহ আমার থেকে দূর করে দিয়েছেন এবং আমাকে শান্তি দান করেছেন। সর্বশেষ 15 নম্বর, কখনো খোলা ময়দানে পায়খানা করতে হলে কোনো কিছুর আড়ালে বা এত দূর বা এমন নিচু ভূমিতে যাওয়া যাতে কারো দৃষ্টি না পড়ে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। আমিন।